শাফিন, ঘটনাটা ঘটে মূলত সেহরির সময় রান্না করতে গিয়েছিলেন এক পরিবারের একজন নারী। তিনি রান্না করতে গিয়ে তিনি দেখেন সেখানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে তখনই তিনি অগ্নিদগ্ধ হন এবং তখনই তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার শরীরের 60% পুড়ে গেছে এবং তার পরিবারের আরও 2 জন সদস্য আহত হয়েছেন। যদিও তাদের পুড়ে যাওয়ার সংখ্যা বা পরিমাণ কিছুটা কম। তার স্বামী 60 বছর বয়সী হারুনুর রশিদ, তিনি 1% পুড়ে গেছেন তার শরীরের এবং তার সন্তান ছিলেন 17 বছর বয়সী একজন তার সন্তান। তিনি 1% তার শরীরের অগ্নিদগ্ধ হয়েছে। এই অগ্নিদগ্ধ হওয়ার পরই তারা মূলত এই ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এখানে ভর্তি হন এবং তারপরে ওই বাবা এবং সন্তানকে ছাড় দেয়া হলেও ওই নারীকে, যার 40 বছর বয়সী কমলা নামের একজন নারী, যিনি প্রায় তার 60% পড়ে গেছে, তিনি এই মেডিকেলে ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং তার অবস্থা বেশ গুরুতর বলছেন চিকিৎসকরা। এবং একই সঙ্গে চিকিৎসকরা বলছেন যে এই সময়ে বেশ কিছু অগ্নিদগ্ধ হবার ঘটনা ঘটছে গ্যাস সিলিন্ডার লিকেজ হওয়ার মাধ্যমে এবং এটি মূলত একটি উদ্বেগজনক বিষয় এবং এটি কিন্তু ঢাকা সহ সারা দেশে এরকম ঘটনা ঘটছে। এই জন্য তিনি সতর্ক থাকার জন্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, যেন গ্যাস সিলিন্ডার একটু সাবধানে ব্যবহার করার জন্য অনেকে পরামর্শ দিচ্ছেন। এই ছিল শাফিন এই ঢাকা মেডিকেল বা এই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সবশেষ খবর। সহকর্মী হাসিব বিল্লাহ যুক্ত হয়েছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে।